বিশ্ব ক্রিকেটের মোড়ল হওয়ার পরও কেন বাংলাদেশের সঙ্গে ভারত সিরিজ খেলতে ভয় পায়? কেনই বা বাংলাদেশের সঙ্গে যে সিরিজটা হওয়ার কথা ছিল সেই সিরিজটা কেনই বা একাধিকবার পিছাচ্ছে? তো ভারত বাংলাদেশের কাছে সিরিজ পিছানোর পিছনে তিনটি কারণ রয়েছে। এই তিনটি কারণের জন্যই আমার বিশ্বাস, এই তিনটি কারণের জন্যই তারা বাংলাদেশের সঙ্গে খেলতে চাচ্ছে না। সারা বিশ্বের মোড়ল যাদেরকে বলা হয় সেই ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে খেলতে ভয় পায়, আর যখন মিরপুরের মাটিতে খেলা হয় তখন তো একবারে আরো ভয় পায়। ভারত কোনো সময়ই তারা নিজ ইচ্ছাতে বাংলাদেশের সঙ্গে খেলতে চায় না, চাপে চুপে পড়লে গেছেন খেলে, তার আগে কখনোই বাংলাদেশের মাটিতে এসে খেলার কথা তো একবারে চিন্তায় রাখে না। মূলত ভারতকে 2015 সালের সিরিজটাতে যেভাবে নাস্তানাবুদ করেছে, মুস্তাফিজুর রহমান যেভাবে ভালো বোলিং করেছে, সবকিছু মিলে ওই 2015 সালের ওই স্মৃতিটা এখনো তাদেরকে পোড়ায়। এই কারণে মিরপুরের মাটিতে ভারত কোনো সময় খেলতে চায় না। মিরপুরের মাটিতে খেলা মানেই ভারতের লজ্জা। কিন্তু বিশ্ব ক্রিকেটের মোড়ল যে ভারত, কে নেই তাদের দলে? মানের ব্যাটসম্যান, ভালো মানের বোলার থাকার পরও কেন বাংলাদেশকে ভয় পায়? বাংলাদেশকে ভয় পাওয়ার জন্য একাধিকবার সিরিজ তারা পিছাচ্ছে। বাংলাদেশ কিন্তু এই বিশ্ব ক্রিকেটের মোড়ল ভারতকেই কিন্তু বিশ্বকাপের ইভেন্ট থেকে বাদ করে দিয়েছিল। সবকিছু মিলিয়ে মিরপুরের মাটিতে বাংলাদেশ দারুণ কিন্তু পারফরমেন্স করে। এর জন্য মিরপুরে বাংলাদেশের সঙ্গে কোনো সময়ই খেলতে চায় না, একাধিকবার সিরিজ তারা পিছাচ্ছে নানা অজুহাতে। তাহলে কি বাংলাদেশের সঙ্গে এই সিরিজটি হবে না? মূলত ভারতের সঙ্গে বাংলাদেশের 3টি ওডিআই এবং 3টি টি-20 ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশে, সেখানে মিরপুরেও খেলা থাকার কথা, চট্টগ্রামেও খেলা হওয়ার কথা ছিল। সবকিছু মিলে বাংলাদেশ সমর্থকরা দীর্ঘদিন পর ভারত এবং বাংলাদেশের একটা ঐতিহাসিক লড়াই, দিন আগ পর্যন্ত ভারত পাকিস্তান লড়াই মানে একটা অন্য রকমের উত্তেজনা ছিল, কিন্তু সেই উত্তেজনা প্রায় একঘেয়েমি হয়ে গেছে। ভারতের সঙ্গে পাকিস্তান আর সেভাবে লড়াই করতে পারে না, এই কারণে ওই ম্যাচগুলোতে আর জোরস সেরকম পায় না। সেই জোরসটা মূলত বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে এখন পাওয়া যায়। ইন্ডিয়ার সঙ্গে যখনই বাংলাদেশ খেলুক দারুণ একটা পারফরমেন্স দেয়, ফলে ইন্ডিয়া কিন্তু ভয়ে থাকে বা চাপের মুখে থাকে বাংলাদেশের সঙ্গে খেলতে। আর বাংলাদেশের মাটিতে যখন বা বাংলাদেশের ঘরের মাটিতে মিরপুরে যখন খেলা হবে, তখন তো ভারত বলুন আর অস্ট্রেলিয়া বলুন সবাইকে ছাড় দেয় না কিন্তু বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় যে টেস্ট জিতেছে, একটি টেস্ট হেরেছে, কিন্তু প্রথম টেস্টে যে ঐতিহাসিক জয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে দারুণ পারফরমেন্স, এই পারফরমেন্সেই মূলত ভারত ভয় পাচ্ছে। আমার মতে ভারত হয়তো বা এই কারণেই বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে আসতে চাচ্ছে না, একাধিকবার সিরিজ তারা পিছাচ্ছে। কিছু মিলে আমরা চাই ভারত আসুক, এসে আমাদের সঙ্গে একটা সিরিজ খেলুক, আমরা এই সিরিজের জন্য মুখিয়ে রয়েছি। তো আমার মতে কারা কারা একমত কমেন্টে জানিয়ে যাবা।